আসসালামু আলাইকুম। সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ সব আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। ইরানের হামলায় ইসরায়েলি বাসিন্দাদের ঘুম হারাম হয়ে গেছে। দেশ ছেড়ে পালাতে বাধ্য হচ্ছেন ইসরায়েলিরা। ইরানের হামলায় অলরেডি ইসরায়েলের তেল পরিশোধনাগার, পারমাণবিক কেন্দ্র এবং অস্ত্রনাগার ধ্বংস করে দিয়েছে। ইরানের হামলায় ভয়ে নেতানিয়াহু পর্যন্ত দেশ ছেড়ে পালিয়েছে এবং পুরো ইসরায়েলি বাসিন্দারা থমকে গেছে। কখন না জানিয়ে ইসরায়েলকে পুরো নিশ্চিহ্ন করে দেয় ইরান। আর এরই মধ্যে আমাদের হাতে এসে পৌঁছেছে আন্তর্জাতিক সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শুনুন সংবাদ শিরোনাম। ইরানের হামলায় গাজার মতোই বিধ্বস্ত ইসরায়েল। 4 দিনে 370 ক্ষেপণাস্ত্র ছুড়েছে তেহরান। আরো থাকছে, ধেয়ে যাচ্ছে ইরানের মিসাইল, নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ ইসরায়েলিদের। আরো জানিয়ে দিব, গোপন সামরিক শক্তি ব্যবহার করেই বিজয় হবে ইরান। সেই সঙ্গে তেহরানে একাধিক বিস্ফোরণ, নিহত শত শত। এবং সর্বশেষ জানিয়ে দিব, ইসরায়েলে ক্ষেপণাস্ত্র বিশাল ঝাঁক ছুড়েছে ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে আপনি যদি ইরান সহ সকল প্রক্সি বাহিনীর হামলাকে সমর্থন করে থাকেন তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনি যদি ইরান সহ সকল মুসলিম বিশ্বের পক্ষে অবস্থান নেন তাহলে কমেন্টে ইয়েস লিখে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ইরানের হামলায় গাজার মতোই বিধ্বস্ত ইসরায়েল। 4 দিনে 370 ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান। দক্ষিণ চীন সাগর সেরে মধ্যপ্রাচ্যের পথে মার্কিন বিমান বাহিনীর রণতরী। মধ্যপ্রাচ্যের দুর্বৃত্ত ইসরায়েলিকে আর চেনার উপায় নেই। আকাশছোঁয়া অহংকার নিয়ে নাক উঁচু করে দাঁড়িয়ে থাকা পশ্চিমা ফ্যাশনের আভিজাত্য প্রসাদগুলো এখন জাত হারিয়ে দুর্ভিক্ষের কাঙাল। হাড়গুলো পর্যন্ত গোনা যাচ্ছে। কপরের মতোই চোখের পলকে উড়ে গেছে কতদিন আগের সেই পাঁচতারা জৌলুস। হাল চামড়া খুলে জীর্ণ পোড়াবাড়ির হাল হয়েছে আরব মুলকের এই সন্ত্রাসী রাষ্ট্রের। সুরম ভবনগুলো ঠিক যেন গাজার মতো ধ্বংসবাশেষে উপত্যকা। চোখ খুললেই বিধ্বস্ত জনপদ, ডানে বামে সামনে পেছনে কেবলই ভাঙা বাড়ি। বস্তুহারা নিরস্ত্র ফিলিস্তিনিদের দশায় পড়েছে এবার ইসরায়েলের বেশ কয়েকটি শহরের বাসিন্দারাও। মাত্র 4 দিনের আগ্রাসী দম্ভের চির ধরেছে ইসরায়েলে। 619 দিনের হামলায় গাজায় যে ধ্বংসস্তূপের মানচিত্র ইসরায়েলে বুনছে সেই চাদরেই তাদের মুড়ে দিয়েছে ইরান। মৃত্যুর পরোয়ানা নিয়ে বায়ুবেগে ছোটা ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে ভেঙে চুরমার হয়ে গেছে পরের জায়গা নিজেদের আলিশান প্রসাদ। রাজধানী তেল আবিব বন্দরনগরী হাইফা দেখার মতো নেই। পৌর বন্ধুর মতো কাঁধে কাঁধ মিলিয়ে কঙ্কালসার শরীরে দাঁড়িয়ে আছে ডজনের পর ডজন ঘরবাড়ি। জেরুজালেমের বাত ইয়াম, পেতাহ, তিকভা, মেশার, জাদিয়েল, বনিব্রাক শহরগুলো কপালেরও গাজার তিলক লেপে দিয়েছে ইরান। ধেয়ে যাচ্ছে ইরানের মিসাইল, নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ ইসরায়েলিদের। ইসরায়েলের 9ম দফায় হামলা শুরু করেছে ইরান। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভি সহ দেশটির একাধিক গণমাধ্যমের বরাতে CNN এ তথ্য জানিয়েছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডের এক মুখপাত্রের বরাতে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে এ হামলার ভোর পর্যন্ত চলবে। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা মেহের নিউজ জানিয়েছে ইসরায়েলের হাইফা ও তেল আবিব শহর লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা ইরান থেকে ছোড়া নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। দেশের বিভিন্ন স্থানে সতর্ক সংকেত সাইরেন বেজে উঠেছে। নাগরিকদের দ্রুত আশ্রয় কেন্দ্রে যেতে বলা হয়েছে। নতুন হামলার সম্পর্কে ইরানের চৌকস ইসলামিক বিপ্লবী গার্ডের মুখপাত্র জানিয়েছে অপারেশন ট্রু প্রমিস 3 এর 9ম ধাপের হামলা কিছুক্ষণ আগে শুরু হয়েছে। এতে ব্যবহার করা হয়েছে মিসাইল ও ড্রোন, যা মঙ্গলবার ভোর পর্যন্ত অব্যাহত থাকবে। তিনি বলেন, আমরা ইহুদিবাদীদের শান্তি ও স্থিতিশীলতা থাকতে দেব না। এদিকে ইরানে মিসাইল হামলার জেরে কিছু অঞ্চলে ইসরায়েলিদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF হোম ফ্রন্ট কমান্ড। মঙ্গলবার বাংলাদেশ সময় রাত 3:30টার দিকে এই নির্দেশ দেওয়া হয়। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে ইরানি মিসাইল শনাক্ত হওয়ার পর মধ্য ইসরায়েলে দক্ষিণ ইসরায়েলে বীর সেবায় সতর্কমূলক সাইরেন বাজানো শুরু করে। IDF তাদের পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত আশ্রয়কেন্দ্রে অথবা বোমা শেল্টারে থাকতে বলছে।
ইসরায়েলে ইরানের হামলায় গত শুক্রবার থেকে সোমবার দুপুর পর্যন্ত মোট নিহতর সংখ্যা দাঁড়িয়েছে 24 জনে। গোপন সামরিক শক্তি ব্যবহার করে বিজয় হবে ইরান। নির্ঘুম রাত, তেহরানে মুমূর্ষ বিস্ফোরণের শব্দ, ভবন কেঁপে উঠেছে। ড্রোন ও যুদ্ধবিমান থেকে ইসরায়েলে হামলা এবং পাল্টা হামলা, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভবারের সক্ষমতায় সেসব ড্রোন ও যুদ্ধবিমান ভূপাতিত করার শব্দ একসঙ্গে মিশে ভয়ানক এক পরিস্থিতি। ইরানি বিদেশি আমরা সবাই কখনো বা ছাদে কখনো বা বারান্দায় দাঁড়িয়ে এসব বিস্ফোরণের উৎস খোঁজার চেষ্টা করছি। এখনো বা তীব্র আলোর ঝলকানি দেখতে পাওয়া যাচ্ছে আকাশের বুক চিরে। শুধু রাজধানী তেহরান নয়, ইরানের দক্ষিণ, উত্তর, পূর্ব ও পশ্চিম সব অঞ্চলে এভাবে ইসরায়েলি হামলা ও তা প্রতিহত করার ঘটনা ঘটে। সেই শুক্রবার ভোর থেকে যা শুরু। ইসরায়েলি অতর্কিতভাবে শুক্রবার ভোরে রাজধানী তেহরান থেকে 225 কিলোমিটার দূরে নাতানজ পরমাণু স্থাপনা, ফোর্দু পরমাণু কেন্দ্র, তাবরিজ, ইস্পাহান, আরাক ও কেরমানশাহে হামলা চালায়। সেই হামলায় ইরানের এলিট ফোর্সের আইআরজিসির প্রধান, সশস্ত্র বাহিনীর প্রধান, 22 জনের বেশি শীর্ষ পর্যায়ের কর্মকর্তা শহীদ হন। শনিবার ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফে আরও 2 সিনিয়র কমান্ডো নিহত হয়েছেন। রোববার রাতে আইআরজিসির গোয়েন্দা প্রধান নিহত হয়েছেন। গোটা ইরানে এক ধরনের নিস্তব্ধতা নেমে আসে ওই ঘটনার পর। টানা 2 দিন ছুটি ছিল। সেই ছুটির দিনে ইসরায়েলে ভয়াবহ হামলায় অপূরণীয় ক্ষতি হলো ইরানে। কেন, কিভাবে এমন ঘটনা ঘটাতে পারল, সেটি $1 মিলিয়ন প্রশ্ন। এর উত্তর এখন মেলা ভার। তবে আসা যাক বর্তমান যুদ্ধ পরিস্থিতির দিকে। ইসরায়েলি হামলার পর দিনভর থমথমে তেহরান দেখলাম। নিস্তব্ধ, নিথর এক জনপদ মনে হলো। তারপরে ইরানের শীর্ষ পর্যায় থেকে ইসরায়েলি আগ্রাসনের কঠোর জবাব দেওয়ার বার্তা এলো। জরুরি বৈঠকের দিন শেষে সন্ধ্যা ঘনিয়ে এলো। যেন সিন্ধুর রং ধারণ করলো তেহরানের আকাশ। সন্ধ্যা গড়িয়ে রাতের আধার নামতেই 10:30 নাগাদ ইরান একসঙ্গে শুরুতেই শতাধিক ড্রোন হামলা চালালো তেল আবিব লক্ষ্য করে। সে সময় ইরানের উচ্চ পর্যায়ে বৈঠক চলছিল। তারপরেই ঝাঁকে ঝাঁকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে গেল ইসরায়েলের রাজধানী তেল আবিব সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত অঞ্চলে। হামলায় বড় বড় ভবন সহ শতাধিক ভবন ধ্বংস কিংবা বিধ্বস্ত হয়। রাতভর 5 দফায় হামলা চালায় ইরানের সেনাবাহিনী। সেই হামলায় সময় ইরানিদের আল্লাহ আকবার ধ্বনি ও উল্লাস দেখলাম। অনেকে রাস্তায় নেমে এলো। তেহরানে একাধিক বিস্ফোরণ। ইরানের রাজধানী তেহরানে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সোমবার রাত ও মঙ্গলবার মধ্যরাতে দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে 2 দফায় মিসাইল ও ড্রোন হামলা চালায় ইরান। এর কিছুক্ষণ পরই দেশটির রাজধানীতে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, তেহরানের আকাশে প্রতিরক্ষা ব্যবস্থা বেশ সক্রিয় করা হয়েছে। ইরানি বার্তা সংস্থা ফাস্ট নিউজ একই তথ্য জানিয়েছে। তারা বলছে, এই মুহূর্তে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে। বার্তা সংস্থাটি আরও জানিয়েছে, বিস্ফোরণের শব্দ শোনা গেছে তেহরানের পূর্ব আকাশে। এছাড়া মধ্য ইরানে নানতাজেও আকাশ প্রতিরক্ষা সক্রিয় করা হয়েছে। সেখানে দেশটির অন্যতম বড় পরমাণু কেন্দ্র অবস্থিত। গত শুক্রবার ইরান এখানে হামলা চালিয়েছে। এদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা ইরান থেকে ছোড়া নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। দেশের বিভিন্ন স্থানে সতর্ক সংকেত সাইরেন বেজে ওঠে। নাগরিকদের দ্রুত আশ্রয় কেন্দ্রে যেতে বলা হয়েছে। নতুন হামলা সম্পর্কে ইরানের চৌকস ইসলামিক বিপ্লবী গার্ডের মুখপাত্র জানিয়েছে, অপারেশন ট্রু প্রমিস 3 এর 9ম ধাপ হামলার কিছুক্ষণ আগে শুরু হয়েছে। এতে ব্যবহার করা হয়েছে মিসাইল ও ড্রোন, যা মঙ্গলবার ভোর পর্যন্ত অব্যাহত থাকবে। তিনি বলছেন, আমরা ইহুদিবাদীদের শান্তি ও স্থিতিশীলতায় থাকতে দেব না। ইসরায়েলে ক্ষেপণাস্ত্র বিশাল ঝাঁক ছুড়েছে ইরান। মেহের নিউজ এজেন্সি জানিয়েছে, 16 জুন রাতে ইরানের সশস্ত্র বাহিনী ইসরায়েলের উপর আরও একটি বিশাল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। সামরিক সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের মাটিতে বিনা উস্কানিতে ইসরায়েলি আগ্রাসনের ফলে তেহরানের কাছে অপরাধী ইহুদিবাদীদের প্রতিশোধ নেওয়ার মাধ্যমে ইরানি জাতি এবং দেশের নিরাপত্তা রক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। প্রতিশোধের অংশ হিসাবে ইরান সোমবার রাতে ফিলিস্তিনি অধিকৃত অঞ্চলগুলোতে বিশাল ব্যারেজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।